ঢাকার ঐতিহ্যবাহী মসজিদে গৌসুল আজম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনুষ্ঠিতব্য আজকের এই জুমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসছেন। আমরা সকলের প্রতি বিনয়ের সাথে সম্মান প্রদর্শন করছি। বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অত্র মসজিদের সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদিমিন, বিশেষ করে কমিটির সম্মানিত মেম্বারান, আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মাওলাই করিমের দরবারে লাখো কোটি সুজুদের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন তার অপার কৃপায় মহিমায়, নিজ দয়ায়, নিজ মেহেরবানিতে আমাদের মতো অত্যন্ত অযোগ্য, নালায়েক, একেবারে অযোগ্য ব্যক্তি যে মিম্বরে আমরা দাঁড়িয়েছি, এই মিম্বরে হুজুর আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহি আলাই দাঁড়াতেন। আল্লাহর দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। আল্লাহ আমাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে, হুজুরের জায়গায় দাঁড়িয়ে কথা বলার তৌফিক দিয়েছেন। আমরা সম্মানিত কমিটির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওনারা আমাদেরকে এই সুযোগ না দিলে হয়তো আমরা হুজুরের এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আল্লামা আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই নিজ গুণে, আমরা ইংরেজিতে একটা কথা বলি, হি ইজ ওয়ান অ্যান্ড অনলি, অনন্য এক ব্যক্তিত্বের অধিকারী, অসম্ভব বড় মাপের আলেম এবং জাহেরি বাতেনি শরীয়ত তরিকত মারেফতের উপর অগাধ জ্ঞান শেখ আব্দুল জলিল রহমতুল্লাহি আলাই। আমি সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি যে হুজুরের জায়গায় আমাকে দাঁড়ানোর আল্লাহ তৌফিক দান করেছেন। সাথে সাথে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজিম দরবারে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম নিয়ে লাখো কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি যে মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষ হিসেবে জীবনযাপনের তরিকা শিখিয়েছেন এবং এটা আল্লাহ পাকের মেহেরবানি আমাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ওসিলায় আমাদের সিনার ভিতরে আল্লাহ রসুলের ইশক মহব্বতের ফিউজাত দান করেছেন। আমি আজকে বিনয়ের সাথে স্মরণ করছি হুজুরের বাতিঘর, শেখ আব্দুল জলিল রহমতুল্লাহি আলাইহের বাতিঘর হজরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রাদিয়াল্লাহু আন এবং হজরতে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা কাবা রহমতুল্লাহি আলাই। এই দুইজনকে আল্লাহর দরবারে দোয়া করি হুজুরের ওসিলায় আল্লাহ যেন এই দুইজনের ফুয়ুজাত দিয়ে আমাদের সিনাকে ধন্য করে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুব সেনার ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 2 বছরের দীর্ঘ যাত্রায়, লং জার্নি অফ 2 years, ওনারা স্মৃতিতে ও শ্রুতিতে আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাই এই কিতাবটি ওনারা শেষ পর্যন্ত পাবলিশ করতে সমর্থ হয়েছেন। আমরা তো চাইবো আপনারা যতজন মুসল্লি আজকে আসবেন, কেউ যেন এই কিতাব না নিয়ে ফেরত না যান। ওলিদের জীবনী পড়ার মধ্যে ফুয়ুজ ও বারাকাত নিহিত। সেই কারণে আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করেছেন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন। আমরা খুব ছোটখাটো মানুষ, আমরা এখানে ইচ্ছে করলে পাগড়ি পরে আসতে পারতাম। পাগড়ি অনেক বড় জিনিস, এটার জন্য আল্লাহ রসুলের সাথে সম্পর্কিত মহান ব্যক্তি হইতে হয়। প্রত্যেকের যার যার একটা অবস্থান থাকে, এটা হচ্ছে আমাদের ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং। আমাদের ভয় করে, দোয়া করেন আল্লাহ যেদিন সক্ষমতা দান করবেন জাহেরে বাতেনে, সেদিন থেকে পড়বো ইনশাল্লাহ। বাকি এই বিষয়ে আমরা রসুল পাকের দরবারে আরজ করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
যে বিষয়টি নিয়ে আলাপ করার চিন্তা করেছি, এই মুহূর্তে যে বিষয়টি তরুণ প্রজন্মের জানা খুব প্রয়োজন। লাখো মানুষ আমাদেরকে দেখছেন, পরবর্তীতে দেখবেন। পৃথিবী ধর্ম থেকে ধর্মহীনতার দুনিয়াতে প্রবেশ করে ফেলেছে। গডলেস ওয়ার্ল্ড। পৃথিবী চাই, বড় শক্তিগুলা চাই আপনার আমার তরুণ প্রজন্মকে গডলেস ওয়ার্ল্ড প্রদান করার জন্য। সেই কারণে অনেক ঐতিহাসিক দার্শনিকরা বলেছেন, পূর্বের যুগটা ছিল এইজ অফ ফেইথ, আর এই যুগ হচ্ছে এইজ অফ এইথিজম। পৃথিবী খুব দ্রুত গতিতে শিফট করে ফেলেছে। এটা একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে, এবং আগামী 10 বছরের মধ্যে পৃথিবী যে কোথায় চলে যাবে সেটা হয়তো আমরা কল্পনাতেও আনতে পারবো না। পৃথিবীতে যেই পরিবর্তন আপনারা দেখছেন, সেই পরিবর্তনের সূত্রপাত হয়েছে 2007 থেকে। 2009 থেকে পূর্ণ যাত্রা 2026-এর মধ্যে এসে পৃথিবী পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেছে। চিন্তায়, চেতনায়, কথায়, বার্তায়, জীবন যাপনের তরিকায়। আমি যদি এক শব্দ দিয়ে আপনাদেরকে বুঝাই, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ইতোপূর্বে পৃথিবী ছিল আউটডোর জেনারেশনের পৃথিবী, এখন পৃথিবী ইনডোর জেনারেশনের পৃথিবী। প্রথমটা আউটডোর জেনারেশন, এটা ইনডোর জেনারেশন। আপনি যদি জেনারেশনকে ইনডোর করে বদ্ধ করে ফেলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবুজ দিয়ে পৃথিবীকে সাজিয়েছে, সূর্যের আলো দিয়ে পৃথিবীকে সাজিয়েছে। এই সব কিছু আপনার আমার সন্তানের ফিজিক্যাল গ্রোথ এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এই দুইটার জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। আপনার আমার সন্তানের জন্য ফিজিক্যাল গ্রোথ এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যদি সমানভাবে করতে না পারেন, কোনো একটা যদি আকপিছ হয়ে যায়, তো আমাদের যেই জীবনযাত্রার ধরন, সেই ধরনের মধ্যে পরিবর্তন যেটা আসবে সেটা আপনি এফোর্ড করতে পারবেন না। আপনি যদি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল গ্রোথ যদি স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের আগে চলে যায়, তো পৃথিবী ম্যাটেরিয়াল হয়ে যায়। ম্যাটেরিয়াল হয়ে গেলে পৃথিবী ভাই বন্ধু বুঝে না, আত্মীয় স্বজন বুঝে না, পৃথিবীর টাকা বাদে আর কিচ্ছু বুঝবে না। পৃথিবীতে লোভ, লালসা, প্রতিযোগিতা সমাজের মধ্যে এমন ভাবে হবে, আপনি কোনটা আটা কোনটা ময়দা বুঝার কোনো সুযোগ থাকবে না। আর যদি কোনো কারণে ফিজিক্যাল গ্রোথ পিছনে রয়ে গেছে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সামনে চলে গেছে, তাহলে পৃথিবীর যে সমাজ ব্যবস্থা এটা ভেঙে পড়বে, মানুষ পাহাড়ে পর্বতে চলে যাবে। এই জন্য আমার নবীর দিক নির্দেশনা, ফিজিক্যাল গ্রোথ, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এই দুইটা একসাথে হতে হয়। দুইটা যদি একসাথে হয়, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আপনি একটা সুন্দর পৃথিবীর ভিতরে ঢুকতে পারবেন, পরবর্তী প্রজন্মকে ঢুকাতে পারবেন। এটার ভিতরে যদি ইফস অ্যান্ড বাটস হয়ে যায়, তাইলে পৃথিবীর মধ্যে যে বিগাড় হবে সেটা আমি আপনি মিলে অ্যাফোর্ড করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা একেবারে এইজ অফ ফেইথ, ইমানের জমানা থেকে গডলেস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমরা ঢুকছি। গডলেস ওয়ার্ল্ড করার জন্য এই পৃথিবীকে 4 জায়গা থেকে আমাদের উপর কাজ করা হয়েছে। যেমন আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচারের মাধ্যমে আগামী 5 বছরে আপনাদের ঘরের টিভি নাটকের মধ্যে যে অশ্লীলতা আপনারা দেখতে যাচ্ছেন, সেই অশ্লীলতা আপনার নামাজের, ইমানের যে যৌক শৌক, সেটার গুড়া কত্তন করে পুরা গাছটাকে আপরুট করে দিবে।
সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, মুমিন তোমাদের সমাজে যেন কোনোভাবে অশ্লীলতা প্রসারিত না হয়। লা তাশিউল ফাহিশা, কোনোভাবে এই সমাজকে অশ্লীল হতে দিবে না। সেটার কারণে আমার নবী দুটি ব্যবস্থা দিয়েছেন। পুরুষ মানুষদেরকে বলেছেন দৃষ্টিকে অবনত রাখতে, মেয়েদেরকে বলেছেন তাদের প্রাইভেট পার্টগুলোকে মডেস্ট ওয়েতে কভার করতে, যেটাকে আমরা পর্দা বলি। আপনি যদি পর্দা করে বুঝাতে চান, ওয়েস্টার্ন কান্ট্রিকে বুঝাইতে পারবেন না, ইস্টার্ন কান্ট্রিকে বুঝাইতে পারবেন, তরুণ প্রজন্মকে বুঝাতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তীতে জ্ঞান বিজ্ঞান চর্চার মধ্যে দিনটাকে এভাবে বের করে আনা হবে, মানুষ বিজ্ঞানকে চর্চা করবে কোরআনের মতো করে। এটাকে গডলেস করার জন্য, রিলিজিয়াস লেস করার জন্য যা মন চায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সে আন্দাজে করেছেন। এবং আমরা যারা পৃথিবীর এই ভূখণ্ডে বসবাস করি, আমরা চেয়ারে বসতে চাইলে আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া হয়। দিস ইজ ওয়ান অফ দি রিকোয়ারমেন্টস, দ্যাট আনটিল you establish process of secularization in the field of education, you are disqualified to sit on the chair. সেই কারণে 10, 15, 20 years আপনি দেখবেন সামনে আরো খতরনাক হবে। দ্বীনের শিক্ষা ব্যবস্থা থেকে পরিপূর্ণরূপে নাই হয়ে যাবে। আপনারা মনে করছেন মাদ্রাসা শিক্ষা বেঁচে যাবে? নো। আপনি যেই কোনো একজন আলেমকে জিজ্ঞেস করেন, হুজুর মাদ্রাসা শিক্ষা গত 10 বছর এবং তার আগের সময়কালের মধ্যে কোনো পার্থক্য হয়েছে কিনা? পার্থক্য কতটুকু হয়েছে জানেন? 0 করে দেওয়া হয়েছে। এভাবে মাদ্রাসা থেকে, ইসলামিক এডুকেশন স্কুল থেকে না, মাদ্রাসা থেকে তুলে দেওয়া হচ্ছে। কারণ পৃথিবী গডলেস ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে। 2 নাম্বার 3, আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামা থেকে যখন মদিনায়ে মুনাওয়ারায় যায়, ইসলাম এক্সিস্টেন্সিয়াল মুড থেকে কনভেনশনাল মুডে আসে। অতঃপর আমার নবী মিসাকে মদিনা রচনা করেন, বদরের যুদ্ধ সংগঠিত হয়, আমার নবীর সাহাবায়ে কেরাম আজিম এক জয় পেয়ে যায়। সেই জয়ের সাথে সাথে ইসলাম স্ট্রেইট ওয়ে অপারেশনাল মুডে চলে যান। তখন ইসলাম আমাদের সামগ্রিক জীবনকে ইসলামের আলোয়, ইসলামের শিক্ষায়, শরীয়তের আদলে অপারেট করা শুরু করেন। এটা অপারেশনাল মুড ছিল এবং সেটা এত বেশি সাকসেসফুল হয়েছে যে 23 বছরের সময়কালে আমার নবীর এই দাওয়াত ও তাবলীগ এত বেশি বরকতমণ্ডিত ছিল যে আমার নবী চলে যাওয়ার পরে 12.5 থেকে 1300 বছর পর্যন্ত পুরো অর্ধ পৃথিবী আমার নবীর অনুচর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেউত তাবেঈন, উলামা, মাশায়েখ জামানা পর্যন্ত ইসলাম শাসন করেছে। ফারুক আজমের জামানায় ইসলাম ফ্রান্সে প্রবেশ করে ফেলেছে। ফারুক আজমের জামানায় নয়, আমার নবীর জামানায় ইসলাম সিন্ধু প্রদেশে চলে এসেছে। নবীর জামানায় আমার নবী এখনো হীন হায়াতের মধ্যে। আমাদের ইতিহাসগুলোকে আবার রিরাইট করা দরকার। আল্লামা ইকবাল বলছেন, সিন্ধের ডেলিগেশনকে খেয়াল করে, মিরে আরব কো আই হে ঠান্ডি হাওয়া জাহাঁ সে, মেরা মুলক ওয়াহাঁ হ্যায়, মেরা মুলক ওয়াহাঁ হ্যায়। হুজুর, হায় হায়, সিন্ধু প্রদেশের লোক যেই জায়গার, আমিও হুজুর সেই জায়গার লোক। হ্যাঁ, এই আন্দাজে ইসলাম দিক বিদিক ছুটাছুটি করেছে। আপনাদের, আমার সন্তানদের, আমাদের ভাইদের জানা উচিত কি এমন ফোর্স আমার নবীর তাবলীগের মধ্যে ছিল যেটা দেশ থেকে দেশান্তর, মহাদেশ পর্যন্ত ঢুকিয়ে পৃথিবীর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে সমস্ত জালেমদের অন্তরে, সভ্যতার আলো জ্বালিয়েছে। ইসলামে মানুষ দলে দলে আমার নবীর দ্বীনের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে। ইতপূর্বে কোন নবীর শানে আমার আল্লাহ বলেন নাই, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হুজুর মন খারাপ করবেন না, কথা দিলাম তো, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার ওয়াদ দুহা ওয়াল লাইলি ইজা সাজা থেকে যদি শুরু করেন
আমার আল্লাহ যখন কোরআনকে শেষ করছেন, শেষ করার আগে আমার নবীকে বলছেন ফাইনাল স্টেটমেন্ট, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলে দিচ্ছি আপনার আখিরাতের মাকাম ও মারতাবা। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আমার চিন্তায় চেতনায় মগ্ন থাকেন, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমি আপনাকে আখিরাতের মধ্যে সেই মাকাম ও মারতাবা দান করব। পৃথিবী দেখবে আপনি মাকামে মাহমুদের মধ্যে বসে আখিরাতকে শাসন করবেন। আপনি আখিরাতে বসে মাকামে মাহমুদের মধ্যে আপনি আখিরাত শাসন করবেন। পৃথিবী চুপ হয়ে যাবে, সেই চুপ অবস্থায় আমার নবী দাঁড়িয়ে প্রথমে আল্লাহর কোর্টের মধ্যে বক্তব্য রাখবেন। আমার নবী বলছেন আনা খাতিবুহুম ইজা আনসাতু। পৃথিবী যখন চুপ হয়ে যাবে আখিরাতের ময়দানে, আমি রাসূলুল্লাহ তখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বক্তব্য প্রদান করব। উম্মত, আমি তোমাদেরকে আশার বাণী শোনাবো। আমি যারা হতাশ হয়ে যাবে তাদের অন্তরে আশার আলো জ্বালাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমনে আপনি বলেন, আপনারা বলেন, আমার নবীও জানেন না আমার নবীর কি হবে। আমার নবী যদি না জানেন, কালামে পাকের উপর হাত দেওয়া হবে। আমার নবীর অবস্থা কি হবে সেটা তো আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। বলেন নাই? বলেন নাই আমার আল্লাহ? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা নাজিল করেছেন আল্লাহ, নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপর। যিনি দিয়েছেন উনিও জানেন, যাকে দেওয়া হয়েছে তিনিও জানেন মাকামে মাহমুদ মানে কি জিনিস। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি বলতেছেন রসুলে পাকও জানেন না। হে যুবক, আপনারা মনে করেন আমরা শুধু শুধু কথা বলি, শুধু শুধু কথা বলি না। আমাদের সাথে কারো টাকা নিয়ে, পয়সা নিয়ে, ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো সমস্যা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ, মাননীয় রাষ্ট্র ক্ষমতার মধ্যে যারা অধিষ্ঠিত তাদের প্রতি অনুরোধ, আমাদের সাথে কারো কোনো বিষয়ে দ্বিমত নাই। সমস্যা এক জায়গায়, আপনি লাখ পাঞ্জাবি পরেন, আমার নবীর শানের রেসালতে এতটুকুন যদি আঘাত আসে, লাখো তরুণ তলোয়ারের নিচে নিজের মাথা ঝুঁকিয়ে দেবে। এটার মধ্যে আমরা দাঁড়ানো। আমাদের সাথে মাননীয়, শুধুমাত্র আপনারা দাড়ি টুপি দেখলেই মনে করেন উলামায়ে কেরাম, আমরা মনে করি উলামায়ে কেরাম। আমরা যদি জিয়াউর রহমানের শানে দুই একটা কথা বলি, আমাদের বিএনপি যারা করে খারাপ লাগবে না? লাগবে কিনা বলেন বেটা? শুধু যদি শহীদ না বলি খারাপ লাগবে না? না লাগলে তো বিএনপিও না। আপনি যদি না লাগে তো বিএনপিও না। বিএনপিকেও ভূতে ধরেছে 50-60%। আপনারা নতুন নতুন লম্বা লম্বা দাড়ি রেখেছেন, দিন ধর্ম শিখতেছেন। আইডেন্টিটি পরিষ্কার করেন, আপনি কে? আপনি কে? আপনার বাপদাদারা দিন ধর্ম পালন করেন নাই, ওনারা বুঝেন নাই কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনি গত 200 বছরের ইতিহাস পড়েন, বাংলার জমিনে কালমা পড়া কে শিখিয়েছে? ঢাকার বুকে কালমা কে শিখিয়েছে? চট্টগ্রামের বুকে কালিমা কে শিখিয়েছে? সিলেটকে কালমা কে শিখিয়েছে? 150-200 বছরে যাদের অক্লান্ত পরিশ্রমে, যারা হারামের ঘুমকে হারাম করে, মা বাবা ভাই বন্ধু ছেড়ে, কেউ ইয়েমেন থেকে, কেউ সিরিয়া থেকে, কেউ আফগানিস্তান থেকে আপনার ভূখণ্ডে এসে পাহাড়ে পর্বতে অবস্থান করে আপনাকে দিন শিখিয়েছে। এখন আমার মিটা মিটা ভাই আমাদেরকে শিখান এটা বেদাত। এটাও বলছি কেন হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এবং সরকারের প্রতি অনুরোধ করব, এই দেশকে কোন অবস্থায় উগ্রতার দিকে ঠেলে দেওয়া যাবে না। ধর্মীয় উগ্রতা একটা ক্যান্সারের মতো। ধর্মীয় উগ্রবাদ একদিনে জন্ম নেয় না। ধর্মীয় উগ্রবাদ শুরু হয় কনজারভেটিজম থেকে, অতঃপর সেটা ইনটলারেন্সের পর্যায়ে যায়, অতঃপর সেটা এক্সট্রিমিজম হয়, অতঃপর সেটা টেরোরিজম হয়।
আপনি টেরোরিজমকে হত্যা করতে পারবেন না যদি কনজারভেটিজমকে হত্যা করতে না পারেন। কনজারভেটিজম কোত্থেকে আসে? বই থেকে, শিক্ষক থেকে, যারা বইয়ের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে ছেলেদেরকে শিখায় ঈদে মিলাদুন্নবী বেদাত যারা করে কাফের, শবে বরাত বেদাত যারা করে কাফের, মেরাজ বেদাত যারা করে কাফের মুশরিক, এদেরকে হত্যা করা সওয়াবের কাজ। যেই ব্যক্তি ফারুকি সাহেবের সিনার উপর উঠে তলোয়ার চালিয়েছে সেই কিন্তু জিহাদ মনে করে করেছে। আজকে ফারুকি সাহেবের উপর উঠেছে, কালকে আরেকজনের উপর উঠবে। সুতরাং আইডেন্টিটি পরিষ্কার হয়ে যাক। আমাদের সাথে কারো কোনো ধরনের কোনো জায়গায় দ্বিমত নাই। আমরা শুধু এই রাষ্ট্রকে টলারেন্ট একটা রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এখানে এক রাষ্ট্রে সব মানুষ বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে মাননীয় সরকারের প্রতি অনুরোধ থাকবে, মাননীয় মন্ত্রীগণ যদি কারো সাথে বসেন উলামা মাশায়েখ নিয়ে, আপনি এক ঘরানার নিয়ে বসে গেলেন, আপনি কিন্তু এক ঘরানার মন্ত্রী নন। আপনি 2-4 জন আলেমকে নিয়ে বসে গেলেন, ডিসরিগার্ডিং, ইগনোরিং, underestimating mainstream ulama mashayikh. How dare! You are not the minister on behalf of the certain group. You are minister on behalf of the Muslims of Bangladesh. That's why if you think you need to sit down with the scholars, you must call all the scholars from all the school of thought. 2 or 3 people. আপনারা বুঝতে পেরেছেন? হৃদয়ে আগুন লাগে। আমাদের সাথে কারো কোনো দ্বিমত নাই। আমরা তো এমন দুর্বল, আমরা যদি লাখো মানুষ রাস্তায় বের হয়েছি, বের হব, কথা হচ্ছে গাছ থেকে একটা পাতাও পড়বে না। আমরা বলেছিলাম ফিলিস্তিনের পক্ষে যখন আমরা একসাথে হয়েছি, সেদিন একটা ঝলক দেখেছেন। আমরা বলেছিলাম যে লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাতাও পড়বে না। পড়েছিল? এটা সুফিয়াই কেরামের দল। এটা বুক চিতে মাইর খাবে, হাতের মধ্যে বাঁশ। সিম্পল ছাত্ররা কালকে করেছে না আন্দোলন, 10-12 জন ছাত্র মিলে। বাস ছাত্রদের বিহেভিয়ার দেখছেন বিহেভিয়ার। আমরা বলছি প্রত্যেকে যার যার অবস্থান থেকে বেটা প্রতিবাদ করতেই পারেন, কিন্তু আরেকজনকে মেরে, বেয়াদবি করে, জবান নষ্ট করে, আমি আপনাকে কথা দিচ্ছি, লাখ শিক্ষিত হোক, সুফিয়াই কেরামের দরবারে যেই ব্যক্তি জুতা সিধা করেছিল সেই ব্যক্তিও যদি ওখানে মাঠে দাঁড়ায়, গাছ থেকে পাতা পড়বে। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আমার নবী যেই দিন প্রতিষ্ঠা করেছে শরীয়ত, পুরা পৃথিবীর মধ্যে প্রপাগান্ডা করে শরীয়তকে একটা কালার্ড ওয়ার্ড হিসেবে দাঁড় করানো হয়েছে। সেটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ওই আমাদের মতো কিছু হুজুর, তারা হচ্ছে, এটা হচ্ছে শরিয়া মানে কি? এটা হচ্ছে উগ্রবাদীদের একটা সিস্টেম। এটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি? তো 2-4 জন বক্তার বক্তব্য শোনায়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। কেটে ফেলবো, মেরে ফেলবো। তো তারা তখনও বলে এরা সেই শরীয়তবাদী যারা অপর পক্ষের লোককে সিনার উপরে উঠে ছুরি চালিয়ে দেয়। তাইলে একটা, আপনারা বুঝতেছেন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি জিনিস? তাহলে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, একটা হচ্ছে তাদের প্রপাগান্ডা। তো প্রপাগান্ডাকে ছেলেদের অন্তরে ঢুকিয়ে ব্রেইন ওয়াশ করার জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন লাগবে না। তো ডেমনস্ট্রেশন দেখে এদের জবান দেখো, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন আপনারা বলেন না, মেরে দে, কেটে দে, এরা কাফের, বেদাত, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। এজ এ রেজাল্ট লাস্ট 20 ইয়ার্স ধারাবাহিক প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডার জেরে আমাদের মুসলমান লিডার্সরাও শরিয়া শব্দটা মুখে আনতে ভয় করে। যেই শরীয়তের মাধ্যমে আমার নবী 1300 বছর পৃথিবীকে আলো জ্বালিয়েছে, সেই শরীয়ত, বুঝতে পেরেছেন, প্রপাগান্ডার পার্ট হয়ে সেটাকে এখন বলা হয় মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয়, আমার জানতে ইচ্ছে করে কোন বর্বরতা মধ্যযুগীয়, দেখায় আপনাদেরকে মধ্যযুগীয় বর্বরতা। আজকের দিনেও যদি সুপ্রিম কোর্ট ইশারা করে, ট্রাম্প সুপ্রিম কোর্টে যাবে না। আর যেই মধ্যযুগীয় বর্বরতার কথা বলছেন, সেই মধ্যযুগীয় বর্বরতায়
খলিফাকে যদি কাজী আহ্বান করে, খলিফার নাকে খত দিয়ে কাজীর দরবারে যাওয়া লাগতো। আইনের চোখে সবাইকে সমান করে দাঁড় করিয়ে দিয়েছে আমার নবী। None of the individuals in the society beyond the law. কোন ব্যক্তি আইনের ঊর্ধ্বে না। এটাকে আপনারা মধ্যযুগীয় বর্বরতা নাম দিয়েছেন। সেই যুগে মধ্যযুগীয় বর্বরতা, যেই যুগে রেপকে আমার নবী মিনিমাম পর্যায়ে নিয়ে এসেছেন। কিলিং, হত্যাকাণ্ড মিনিমাম পর্যায়ে। এডুকেশনের রেপ আমার নবী যাওয়ার 2-250 বছরের মধ্যে সিসিলি নামক একটা কেস স্টাডি হয়েছে, সেখানে শিক্ষার রেট 100 আউট অফ 100 হয়েছে। মধ্যযুগীয় বর্বরতা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এভাবে চতুর্দিক থেকে আক্রমণ করে গডলেস ওয়ার্ল্ডে আমরা আস্তে আস্তে ধাবমান সেই রাস্তার দিকে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ